রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। ৭১-এ ভূমিকা কি ছিল, জামাতকে প্রশ্ন রিজভির। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সিদ্ধান্ত। ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ। ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডে ভাগ তাসকিনের। এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই, বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি নিয়ে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের। এতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি, লুটপাট, এসব কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কে নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। তিনি বলেন, এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে সেটা মানুষ ভুলে যাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে। বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে, কোনো জায়গায় বাদ নেই। বিএনপির এই নেতা বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতটা আওয়ামী লীগ ব্যবসার খাত বানিয়েছিল। তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয়, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল, বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্যে সে প্রশ্ন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই রাজনৈতিক দল ছাড়া যে আর কেউ দেশপ্রেমিক নয়, তাদের এই দাবি নিয়ে মানুষ হাসবে। সিলেটে আজ বৃহস্পতিবার দুপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান শেষে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, আপনাদের ৭১-এ ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছুই দেবে না। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। আবেদন পেলে পুনরায় যাচাই বাছাই করে তাদেরকে গেজেটভুক্ত করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব উজ্জ্বল হোসেন। বলা হয়েছে, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে ২১৬৩ জন প্রার্থীকে মনোনীত করে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে সুপারিশ পাঠিয়েছে। এনএসআই এবং ডিজিএফআই থেকে ২১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা বা অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ জন প্রার্থীর প্রাক চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। তাদের বিষয়ে অধিকতার যাচাই বাছাই ও খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। ঔষধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি সহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচেও বাড়তি ভ্যাট বসানো হচ্ছে। এজন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এসব সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে
নীতিগত অনুমোদন দেওয়া হয়। অচিরেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। এনবিআর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে দেয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে ভ্যাট হার যৌক্তিক করার কথা বলেছে। সংস্থাটির পরামর্শ মতে মানুষের প্রতিদিন ব্যবহার্য ৬৫ পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের খিতিবদিয়া গাজীবাড়িতে ভাটাই নূরজাহান অরফান ফ্রেন্ডসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব আলী মাস্টার, জিএম আবুল কালাম আজাদ সহ অন্যরা। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যরা। খেলার সংবাদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার 2 ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন 3 উইকেট। সব মিলিয়ে 3 স্পেলে 4 ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন 19 রান দিয়ে নিয়েছেন 7 উইকেট। সাদা বলের ক্রিকেটে অর্থাৎ জাতীয় দলের হয়ে ওয়ানডে ও লিস্ট এ ক্রিকেট মিলিয়ে এবং টি-20 ফরম্যাটে অর্থাৎ আন্তর্জাতিক টি-20 ও ঘরোয়া টি-20 মিলিয়ে যা তার ক্যারিয়ারের সেরা বোলিং। তাসকিন এর আগেও ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে 28 রানে ক্যারিয়ারের সেরা 5 উইকেট নিয়েছেন। ক্যারিয়ারের সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি। আন্তর্জাতিক ও যে কোনো ধরনের স্বীকৃত টি-20 ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে 7 উইকেট নেওয়া কীর্তি গড়েছেন তিনি। তাসকিনের আগে যারা 7 উইকেট নিয়েছেন তারাও অবশ্য পরিচিত কোনো নাম নয়। এবার আবহাওয়ার সংবাদ। ডিসেম্বর মাসে শীতের প্রকোপ তেমন বেশি দেখা যায়নি, তবে মাসের একেবারে শেষে কুয়াশা যেমন বেড়েছে তার সঙ্গে বেড়েছে শীত। সেই ধারাবাহিকতা চলছে এই জানুয়ারিতেও। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জাঁকিয়ে বসতে পারে, হতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়, তাতেই জানুয়ারির শৈত্যপ্রবাহের বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানুয়ারির পূর্বাভাসে বলেছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, আবার এ মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে 2-1টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ ঠিক কোন সময়ে হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। খবর দৈনিক মিনিট মিররের। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এই মন্তব্য করেন। পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা 1 বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাক দার। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।